বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে 90 প্লাস পাওয়ার প্রত্যেক টিপস। 90 প্লাস পেতে হলে তোমাকে এমসিকিউ 30 এ 30 পেতে হবে। আর 30 টি এমসিকিউ এর মধ্যে ১ টা বা ২ টা এমসিকিউ কিন্তু এভাবে আসেই যে, এই সংজ্ঞাটি কে দিয়েছেন? এই ধরনের প্রশ্ন কিন্তু সবাই উত্তর করতে পারে না। এইটাই কিন্তু ভুল হয়। সো এটা তোমাকে পারতে হবে। তোমরা যদি চাও যে আমরা সংজ্ঞাগুলো স্লট করে আলাদা করে দেই এবং সংজ্ঞাগুলো কিভাবে সহজে মনে রাখা যায় সেটা ট্রিক দিই, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এবং সিকিউ এ ইতিহাসের ক্ষেত্রে তোমাকে নাম, সাল এবং কিছু টার্ম আছে যেগুলো লিখতে হবে। সেগুলো লিখলে নাম্বার বেশি আসবে। আবার ভূগোলের ক্ষেত্রে চিত্র দিলে ভালো হয়। কারণ চিত্র দিলে স্যার বেশি ইমপ্রেসড হবে এবং তোমার উত্তরটা বেশি এলাবোরেট হবে। এরপরে অর্থনীতি বা রাষ্ট্র নাগরিকতা এই ধরনের অধ্যায়গুলো থেকে তুমি যদি ফ্লো চার্ট দিতে পারো বা ছক দিতে পারো তাহলে তোমার নাম্বার বাড়বে। আর লাস্টের অধ্যায়গুলো থেকে সামাজিক সমস্যা বা এই ধরনের অধ্যায়গুলো থেকে তুমি উত্তর দেওয়ার চেষ্টা করবে ২ ভাবে। একটা হলো উত্তরের মধ্যে তোমার একটা প্যারাগ্রাফ থাকবে, আর একটা পার্ট থাকবে হচ্ছে পয়েন্ট আকারে। পয়েন্ট আকারে উত্তরগুলো দিলে স্যারের নজরে বেশি পড়বে এবং পয়েন্ট আকারে যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমার নাম্বার কাটার সুযোগ খুবই কম থাকে। এই জিনিসগুলো ফলো করলে তুমি বিজিএসে অবশ্যই 90 প্লাস নাম্বার পেতে পারো। তুমি যদি চাও বিজিএসে কিভাবে সবচেয়ে ভালো করা যায়, এমনকি বিজিএসে কিন্তু ১০০ তে ১০০ পাওয়া যায়, সেটা একটা পূর্ণাঙ্গ ভিডিও দেই। তাহলে তোমরা অবশ্যই কমেন্টে ইন্টারেস্টেড জানাবে। তাহলে আমরা একটা লং ভিডিও দিব যাতে তোমরা পুরো বিষয়টা জানতে পারবে কিভাবে বিশ্ব পরিচয়ে ১০০ তে ১০০ বার তার কাছাকাছি নাম্বার আনা যায়। আর হ্যাঁ, যে জিনিসগুলো আমরা বললাম, সেগুলো কিন্তু পরীক্ষার হলে ১ম দিন তুমি এলিয়েন হয়ে সব করে আসতে পারবে না। এজন্য অবশ্যই তোমাকে আগে প্র্যাকটিস করে নিজেকে সেটা ইমপ্লিমেন্ট করার যোগ্য করতে হবে। তাহলেই তুমি পরীক্ষায় সেটার আউটপুট দিয়ে আসতে পারবে। তাই সিকিউ হাতে লিখে সলভ করো এবং এগুলা ইমপ্লিমেন্ট করো এবং সিকিউ অবশ্যই সবচেয়ে বেস্ট ফরম্যাটটা ফলো করার চেষ্টা করবে।